হুজুর খাজা গরিবের নামাজ অনেক চিন্তার মধ্যে মগ্ন হলেন। যদি হারুন নগরবাসীরা আজকে জান্নাত পেয়ে যায়, আমি তো একজন বলে দেব, ফাঁস করবো আমি একজন নামে যাব, কিন্তু হারুন নগরের যদি 1000 মানুষ নামাজ আদায় করে, ওরা কিভাবে কথা বলতে হবে, ওরা জান্নাত পাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হঠাৎ করে প্রেমের জোশ উঠে গেল। মঈনুদ্দিন হুজুর যখন উসমান হারুনি নামাজের মধ্যে রত হলেন, আগের যুগের ঘর ওই ফটক দিয়ে তৈরি করা, হাতটা বাইর করে দিলেন, আওয়াজ দিতে কিরে বলতে কানটা উপরে তোল, আজকে যারা হুজুর কেবলার পিছে নামাজ আদায় করবে, আমার পীর সাহেব ওসমান হারুনের পিছে, ওরা নিশ্চিত জান্নাত পেয়ে যাবে। মঈনুদ্দিন রে, তোমার কথা তো মিথ্যা হতে পারে না। আরব সাগে ভাষার মধ্যে ইজানা হুয়ানা আর রদ্দগি ইবে মিছা কথা বড়া না না, ঠিক আছে মঈনুদ্দিন, হাই এনে হতার আওয়াজ বড় না করিস, আওয়াজ বড় করলে সমস্যা, বাতাসের মতন গোটা হারুন নগর বিলে গিয়ে সুবহানাল্লাহ। এটা মাই ফুয়ানো মর ফুয়ানো গোসল করি করি উজু বানায় বানাই আজার আজার মাই ফুয়া মর ফুয়া বিয়া কোন হারুন নগর জামে মসজিদের মধ্যে হুজুরের মসজিদে নামাজ পড়ি বলে ফজর আগে তো 1 ঘন্টার ভিতর 1 ঘন্টার ফজর আছে সুবহানাল্লাহ। মানুষ যে দেখে থড় দর মুখ জায়গাতে আয় যায় আড়ি বেশ জায়গা নাই সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে চিৎকার, আজানের টাইমার, মঈনুদ্দিন আজান দিবে না, আজ কি ফজরের নামাজ ন পড়িবে না। মঈনুদ্দিনের ভিতর আগুন জ্বলে, আয়তো আজ জান্নাত গিয়ে আয়তো জান্নাত হয়ে গিয়ে, কিন্তু খুলজে ফাটি দেন জান্নাত অনুদায় না জানা দিয়া আলামল না জানা জান্নাত মিয়ান খুললে অবুক 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 এত গুটগুটে অন্ধকারে বুঝে সামনে একজন অপরজন দেখতেন না। গরমত তেজ হইলেইব 7 চক্কা জমিনের উদ্দি উগ্র শিকলের হরিয়া যদি সারি দেয় খরাই তার মানে খরে মানা উনানো দেদে উন্ন শিকলের খরিয়ানো আছে এলে উরুদ জমিন সারি দিলে 7 চক্কা জমিন জ্বলিয়ে রে ফগরি নিজে বাইরিব, তারপরও ইবের গরমের ছোঁয়ে নহব। এবারে খন্দনের করিয়ে আল্লাহ জান্নাত বানাই আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ। আর আতুল ক্যাঙ্গার অন্ধকার জান্নাতুল বাসিবাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নাজের খেলা শুরু হয়ে গেল, চিৎকার পড়ে গেল। এখন হুজুর বলতে লাগলেন আজান হবে, সুন্নত পড়বে, নামাজ পড়াইব। ওলিরা জানে না সুবহানাল্লাহ বলবেন না। आगे बोलूं कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का सुभान अल्लाह। নবীর গোলাম যদি হওয়া যায়, মাওলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে, বলে যে আল্লামা কামা লাম তাকুন তাআলাম সুবহানাল্লাহ। এমন নবী বানাইলাম কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমার নবীকে আমি সব জানাই দিলাম। আল্লাহ কতটুকু জানাইলে, বলতে মানুষ মারা যাওয়ার পর কে কবরের আযাবের সওয়াল কে কেমন দেবে, কে দেবে না, জান্নাতি কে জাহান্নামী কে, সেটা আমার নবী জানেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই নবীর কাছ থেকে গোপন করার কিছু আছে? ডাক পড়ে গেল, চিৎকার পড়ে গেল। যখন দরজা খুলতে গেলেন আযান দেবে, সুন্নত পড়বে, দেখা গেল হাজার হাজার জনতা, নারী পুরুষ আলোক আলোক হয়ে দাঁড়িয়ে আছে, আওয়াজ নাই, কথাবার্তা নাই, সবাই মনে মনে ফরাগত হয়ে গেল, আমরা জান্নাত পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নত শেষ, ইকামত দেওয়ার জন্য নির্দেশ পড়লো, ইকামত হয়ে গেল, আস্তে করে পিছে ফিরলেন, সুন্নতে মুস্তাফার পায়রবি করলেন, এলান দিলেন, ও আমার হারুন নগর বাসীরা, আজকে তোমরা যারা
আমার পিছন মাজাদা করলে খোদার কুদরতের পক্ষ থেকে আমি একজন গোলাম সুযোগ পেয়ে গেলাম, শুভ সংবাদ দিচ্ছি তোমরা জান্নাতি হয়ে গেলে। আজ থেকে তোমরা অপরাধ করবা না, অন্যায় করবা না, আল্লাহর দরবারে তওবা করে নাও। ওসিয়ত করে দিলেন। এবার আস্তে করে কেউ নড়াচড়া করবা না। আচ্ছা, এই কথাটা যিনি বলার জন্য তোমরা কে কেমন করে এই খবরটা পেয়ে গেলে বলো তো? বলতে 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 ওই না 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 মঈনুদ্দিন যাকে বলেছে উনি পর্যন্ত এসে গেছে। সুবহানাল্লাহ। এবার মঈনুদ্দিন দাঁড়াইলেন, ঠাস করে কদমে পড়ে গেলেন। বাবাজান উসমান হারুনি, খোদার জাতের কসম এই অন্যায়টা আমি করেছি। বাবা আমাকে মারেন আর কাটেন, জাহান্নাম তো আমি হয়েই গেলাম, কিন্তু ও আমার পীর মুকাম্মেল কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবীর সামনে আমি একটা স্লোগান দিয়ে উঠবো, 18টি বছর আমার পীর মুকাম্মেল হারুন নগরের নুনকে আমি গুণ গাইতে হয়। আমার মাহবুব তো খুশি, উম্মত জান্নাত পেয়ে গেলে আমার নবী 63 বছরের কান্না কেন? পূর্ণ রিচার্জ করে হুজুর আমি নিজেকে নিজে জাহান্নাম ক্রয় করে নিলাম। হারুন নগরের যারা আমার পীরে মুকাম্মেলের পিছে নামাজ আদা করবে তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার পীরের যদি এলাকাবাসীরা জান্নাত পাই, আমি মঈনুদ্দিন জাহান্নামে গেল আমি সুখী হয়ে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান হারুনি এমন ভাবে চিৎকার দিয়ে উঠলেন, দুই চোখের পানি ঝরলেন। মঈনুদ্দিন কি করলে কি করলে কি করলে? দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে তুই পাস কান্না করে ফেললি, আমি তো পরীক্ষার মধ্যে তোকে মনে করলাম হারিয়ে যাবি, এখন তো দেখতে পেলাম তুই তো পাশেই করে ফেললি। একজন মানুষকে যদি আদালু আলা খাইরে কাফা আলা খাইরে ফাইলি যুরুনা সুবহানাল্লাহ, একজন মানুষকে জান্নাতে যদি কেউ বানায়, আমার নবীর সে হাদিস কি তুমি চোখে পড়ে নাই যে সেও তো জান্নাতি হয়ে যায়? সুবহানাল্লাহ। কেউ যদি মেলা থেকে ডেকে এনে এখানে বসায়, সে যত সওয়াব পাবে, যিনি ডেকে আনেন সে তত সওয়াব পাবে। যেমনি ভাবে আমরা জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজ পড়া ফরজ আলাল কিফায়া, ঠিক না? তো জানাজার নামাজ না পড়লেও কি গুনাহগার হয়? একজনে পড়লে হয়ে যাবে, ঠিক না? কিন্তু পড়লে মইয়ত যদি জান্নাতি হয়, রাখবেন আমল, মইয়ত যদি জান্নাতি হয়, উম্মতে মুহাম্মদের অন্য কোন নবীর কোয়ালিফিকেশন নয় এটা। এই কোয়ালিফাইড হলো আমার নবী উম্মতে রহমাতুল লিল আলামিন। যদি একজন মইয়ত যার জানাজার নামাজ আপনি পড়েছেন, উনি যদি জান্নাতি হয়, জান্নাতের দরওয়াজা থেকে একবার 3বার করে আসবেন। আমার জানাজার নামাজকারী হলো আমাকে যারা দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, গুনাহ ক্ষমা চেয়ে জান্নাতি বানিয়ে দিলেন। এরকম কেউ যদি থেকে যায়, মাওলা ওকে ছেড়ে আমি জান্নাতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আরো জোরে বুকে জড়াই ধরলেন। বাবা তোকে তো আর রাখা যাবে না। আহা কোন জন আল্লাহর ওলিদের কাজ, গৌসে পাকের একটা নমুনা, খাজা গরিবে নওয়াজের একটা নমুনা, এবার নবী নিজে বানাই দিলেন আব্দুল সত্তার আল কাদেরীর নমুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে গুনাহগার রোজ রহমত से अपनी झोलियां भर लो, गुनहगार रोज रहमत से अपनी झोलियां भर लो, अज़ल से आम है लुत्फ़े करीमा ना मोहम्मद
यही मेरी तमन्ना है, यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का शाना मोहम्मद का, कि दिखला दे खुदा एक बार का शाना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। घटाए रहमतों की झूमती है सबज गुंबद पर, घटाए रहमतों की झूमती है सबज गुंबद पर। शराबे मारुफत पीता है मुस्ताना मोहम्मद का, शराबे मारुफत पीता है मुस्ताना मोहम्मद का। ये हुस्न दिल नशी ये रो ए जाना ना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। मचलती है सनहरी जालियों की आरज़ू दिल में, मचलती है सनहरी जालियों की आरज़ू दिल में। कोई हाजी सुनाता है जब अफ़साना मोहम्मद का, कोई हाजी सुनाता है जब अफ़साना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। ये हुस्न दिल नशी ये रो ए जाना ना मोहम्मद का। एक किस्তির মধ্যে কারা চড়তে পারলাম, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। যারা উঠতে পারলো তারা মুক্তি পেয়ে গেল, যারা উঠতে পারলাম না তারা ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। সেহেতু বন্ধুরা বাবারা, আল্লাহর ওলিরা চাইলে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পারে না মনে হয়? আর একটু জোরে বলতে হবে। যেমনি ভাবে সবার কাছে যান, যদি উলঙ্গ ল্যাংটা বেলুল দানা বাগদাদের জমিনে জুবাইদাকে যদি জান্নাত দিয়ে দিতে পারে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল সত্তার শাহ আল কাদরি রজবী রহমাতুল্লাহর পাওয়ার বেলুল দানার চাইতে বেশি না কম? জোরে বলতে হবে। বেলুল দানার চাইতে বেশি। মজুজুব আউলিয়া ইকরামরা ওরা দেওয়ার চাইতে নেয় বেশি, দেওয়ার চাইতে নেয় বেশি। আর আল্লাহর ওলিরা সালেহ ওরা নেওয়ার চাইতে দেওয়াটা বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরত আব্দুল সত্তার আল কাদরি রজবী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই শিলক উফদুয়া দ্বিমুখী মরমের মুখে এমনে এমনে শুয়ে আছে নয়। আমার প্রিয় মাহবুব 1500 বছর আগে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন
শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি প্রিয় মাহবুবের কাজ হবে আসমানের চাইতেও বড়, সাগরের পানির চাইতেও বেশি। উম্মতের নারী পুরুষরা গুনাহ করতে করতে বেমা সাগরে পরিণত করলে, পাহাড়ের চাইতে বেশি পাপ করে ফেললে, আসমানের চাইতে বড় পাপ করে ফেললে, উম্মতদের বইয়ের কোনো কারণ নাই। আমি রহমতুল লিল আলামিন নবীর উম্মতের মধ্যে হয়ে খোদার বন্ধুত্ব যদি অর্জন করেই ফেললি, আমি রাসূল তুই উম্মতের জামিনদারি হাতে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত আব্দুস সত্তার আল কাদরি রাজবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য ৬০-৭০ বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন, গোটা বিশ্বকে জানান দিয়ে গেলেন, আমি মরো অমর কিয়ামত পর্যন্ত শিলক ও পদুয়া দ্বিমুখী মরমের মুখ এই এলাকার মধ্যে শুয়ে থেকে এই রাঙ্গুনিয়া তারার ফদুয়াবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, নারী হওয়ার পুরুষ হও, তোদের ভয়ের কোনো কারণ নাই। জীবনে উরুসের রাত হলেও, সকাল বিকাল হলেও একবার এসে দুরূদ পড়, একবার এসে সালাম পড়, একবার এসে মিলাদ পড়, একবার এসে কোরআন খতমখানি কর, একবার এসে আমার মুস্তাফার তাযকিরা কর, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে আমার রূহের উপর বকশিশ কর। খোদার জাতের কসম করে বলছি, যখন তোকে কেউ পার করাবার থাকবে না, চারিদিকে সবাই দুশমন হয়ে যাবে, বিবি আমার থেকে দূরে চলে যাবে, সন্তান আমার থেকে দূরে চলে যাবে, বন্ধু বান্ধব আমার থেকে দূরে চলে যাবে, খোদার কসম হযরত আব্দুস সত্তার আল কাদরি রাজবি রাহমাতুল্লাহ আলাইহি আমার মুস্তাফার ডাক পড়বে, ও আব্দুস সত্তার কই আনা হযরতের খেলাফতের দাওয়া নিয়ে দুই মুখী এই মরমের মুখে শুয়েই ছিলেন, আমি রহমতুল লিল আলামিনের নায়েবত্ব করেছি। কই একবার দেখো ওরা কারা, যাদের চোখের মধ্যে পানি, ওদেরকে হাত ধরে ধরে ওদের দুঃখ দুর্দশা মুসিবত মোচন করায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে যে আমার দিকে চেও না, আমি তো পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ, বঙ্গোপসাগরের পানির চাইতে বেশি গুনাহ নিয়ে যারা বসে আছে, আমার সে উম্মতদেরকে পার করাইব। আর ফদুয়ার জমিনে শিরক ও ফদুয়া দ্বিমুখী মরমের মুখের সমস্ত নারী পুরুষদেরকে এই আমার আব্দুস সত্তার বছরের মধ্যে হায়াতের বাজেটে একবার যে হাজিরি দিয়ে দিলাম, আমি মুস্তাফার স্মরণ করে ফেললাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়াদগারি করলাম, ইয়া নবী সালাম পড়ে ফেললাম, আমার মুস্তাফার জিকিরের কারণে আমার মুস্তাফা আমাকে গোলাম বানিয়ে শিরক ও ফদুয়া দ্বিমুখী মরমের মুখে শোয়াইয়ে রাখার ইঙ্গিত দিয়ে দিলেন। ও আমার আব্দুস সত্তার রে, কাল কিয়ামতের ময়দানে রাঙ্গুনিয়া উপজেলার ফদুয়ার মানুষের বাঁচাবার যখন কেউ থাকবে না, তুমি আব্দুস সত্তার শাহ আল কাদরি হাত ধরে ধরে সবাইকে পার করাইয়ে দিতে হবে। কারণ আমি আল্লাহর সাথে ডিট করে ফেলেছি, আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যায়। মুহাম্মদ কি উম্মত न जावेंगे दोज़ख, मोहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके, ये वादा रसूल खुदा कर चुके। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে, আমার নবীর ওয়াদা আছে না নাই? যারা মেলার মধ্যে, ঘরের মধ্যে, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে ঘর বিবি নিয়ে, সন্তান নিয়ে, বাবা খবরদার, গত বছরে ছিল, আজকে নাই, আছে না নাই? কথা বলতে হবে। গত বছরে ছিল, আজকে আমাদের মাঝে আছে। অনেক বুড়ারা নাই, অনেক জওয়ানরা নাই। খেয়াল রাখবেন, ইমানের হাত দিয়ে দিয়ে বলেন, একবার জবান করে আগামী বছর আপনি যে থাকবেন তার কোনো নজির আপনার হাতে আছে? আরো জোরে বলতে হবে, হাতে আছে। তো জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দেগি এক
कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियों, गम की ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम की ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। কি বাবারা কষ্ট লাগে কি? হাসানের মানুষ কম বলে মানুষ দেখে আনতেছি, আমার সময় ঘুরে নামে এমনি উঠে যাও। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরা যারা আসলেন তকদির বলে গেল, আসতে পারেনি, ওদের ফোরা কপাল, ওরা মেলায় ঘুরাটা উঠবে আর আমাদের মোস্তফার রওজায় বসে উঠে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমার প্রিয় রাসূল মক্কার জমিনে আসার কারণে মক্কাতুল মুকাররমার মর্যাদা বেড়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা মানুষ গেলে গায়ের মধ্যে ফোসকা পড়ে যেত, বোখার এসে যেত, বিভিন্ন রোগে আক্রান্ত হতো, বিভিন্ন রোগে আক্রান্ত হতো। আর আমার মাহবুব নবী নূরানি কদম রাখার সাথে সাথে আমার মুনিব মাওলা মদিনাতুল মুনাওয়ারাকে শিফার ঘর বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। মুস্তাফার কোন কি উপমা আছে? একটু জোরে বলুন না। তু শাহে খুবা तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। बन सकी है ना बन सकेगा, न बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। न बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। सलातुल्ला तू सबसे अव्वल, तू सबसे आखिर, मिला है हुस्न दावाब तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा। न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी
तेरा तू शाखे खूब तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा सदना বাবারে মেলার পাগল এখনো তাদের প্রতি বিনয়ী দৃষ্টি রাখলাম আমার মাহবুব নবী নূরি রানা নিয়ে আজকে এই সত্তাকিয়া দরবার শরীফের আঙ্গিনার মধ্যে জলওয়া ফরুজ হলেন দলিল আল্লাহর কোরআন দিয়ে দেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিন বান্দা যারা আমার প্রিয় রাসূল তোদের জানের চাইতো নবী কাছে শর্ত হলো মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর মুমিন বানাবার কারিগর হযরত মুশকিল কুশা হাজাত রওয়া হযরত আব্দুল সত্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরে বাবা কে আসবে না কে বসবে না কে মুজ দেবে কে গরু দেবে কে ছাগল দেবে আর একমাত্র আওলা সাজ্জাদ নসির কেম শহীদুল্লাহ মুন্সি পাগল পারা হয়ে যুগশ্রেষ্ঠ আলেমদেরকে দাওয়াত দিয়ে নিজের নাম দাম যশ খোঁজ তালাশ করে নাই খাবারের ব্যবস্থা দিয়ে একমাত্র হক আদা করা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হো তো থোড়া থোড়া সুবহানাল্লাহ বলবেন না কারো কি কষ্ট লাগে বন্ধুরা বাবারা রাতের গভীরতম মুহূর্ত দীর্ঘ ওয়াজ করার নয় আজকের আশা আর বসা বন্ধুরা আসবো কেন বসবো কেন খোদার জাতের কসম করে বলতে হয় আমার মাহবুব নবী একমাত্র ডিটকারী 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কোন নবী রাসূলকে আমার মুরিদ মাওলানা এত পাওয়ারের মালিক বানাই নাই আপন আপন উম্মতের কবরে গিয়ে সাহায্য করার ক্ষমতা কোন নবী রাসূলকে দেয় নাই আর একমাত্র আমার প্রিয় রাসূল উম্মতের কবর দেখে চিৎকার মেরে যখন চোখের পানি ছেড়ে দিলেন ও মুনিব মাওলা 1.5 হাতের মুখ 3.5 হাত গর্তের মধ্যে আমার উম্মত থাকবে না 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 মা যেতে পারবে না বিবি যেতে পারবে না সন্তান যেতে পারবে না বন্ধু বান্ধব যেতে পারবে না মাওলা রে আমি রহমতুল লিল আলামিনের উম্মত আমি আমার উম্মত সম্পর্কে জানি গরমাক্ত মৌসুমে এসির বাতাসের জন্য পাগল আর শীতের মৌসুমে হিটারের গরমের জন্য পাগল ও আমার মুনিব মাওলা উম্মত এই মুহূর্তে কাকে পাবে কেই বা সাহায্য করবে ইয়া রাসূলুল্লাহ পাগলামি আপনি ছেড়ে দিন সমস্ত নবীর উম্মতদের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা আমার প্রিয় রাসূল প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ সবাইকে আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রূহুল্লাহ পর্যন্ত হাবিবুল্লাহ বড় নাই কিন্তু আমি মুস্তাফার মামলায় মাওলা তুমি হাবিব কেন বললে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ खिताब जिसका हबीब रब है सुभान अल्लाह खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है खिताब जिसका हबीब रब है सुभान अल्लाह फिर उसका सानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है सरद এই জন্য শায়েরের কলির এমন ব্যাখ্যা রাত চলে যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে সুবহানাল্লাহ বলেন না हम इश्क अंबर के बूए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा আরেকবার বলুন না সুবহানাল্লাহ
বন্ধুরা বাবারা ভাইরা আমার, একবার রাফাকত মুস্তাফার যদি পাওয়া হয়ে যায়, কারো দিকে তালাশ করার সুযোগ নাই। মিশক আম্বরের চাইতে জাত পসিনা মোবারক খুশবু, যার রাফাকতের মধ্যে গেলে বন্ধুরা নিদামে জিনিস দামি হয়ে যায়। ইয়াকুত পাথরের মতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও বন্ধুরা, একবার যদি মুস্তাফার নজর পড়ে যায়, তকদির চমকে যায়, কারো কাছে ভিক্ষার প্রয়োজন থাকে না। এজন্য আলা হযরত পৃথিবীর জগৎবাসীকে এলার সংকেত দিয়েছেন, মেরে করিম সে ঘর কতরা किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर्बे बहा दिए, उनकी महकने दिल के खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একদিকে মাহের শাবানুল মুআজ্জম, আরেকদিকে সত্তারিয়া দরবার শরীফ, আরেকদিকে ঈদে মিলাদে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাতুল জামাতে ভয়ের কোনো কারণ নাই। আমরা ওলি আল্লাহর পাগল, সেই জন্য কোন আশিকে রাসূলের বুলি ফুটে গেল, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। सारा दुनिया सख्त मुश्किल में पड़ा हूँ आज, ऐ मेरे मुश्किल कुशा फरियाद है सारा। मदीना तू दिखला वो गाका को ये सीना सारा दुनिया। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজকের বৈঠকের ইয়াদগারিটা করে দিলাম। দুনিয়ার জগতের মধ্যে আগামী বছর বেঁচে থাকবেন তার কোনো নজির নাই। বিগত বছর অনেকে ছিলেন, আজকে আমাদের মাঝে নাই, কিন্তু খোদার কসম আজকের বৈঠক যদি হযরত আব্দুল সত্তার আল কাদরি রজবী রাহমাতুল্লাহ আলাইহির প্রেমের বৈঠকের বৈঠক যদি হয়ে যায়, ও বন্ধুরা কাল কিয়ামতের ময়দানে আর কোনো চিন্তার প্রয়োজন হবে না। মা আপনার পাশে আসতে হবে না, বাবা আপনার পাশে আসতে হবে না। আমার রহমতুল লিল আলামিন নবী একমাত্র শান দেখাবার জন্য কিয়ামতের ময়দান বানা হচ্ছে। দলিল হলো সূরা বনী ইসরাইল, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ করুন, ওয়া গলা বাগলা বিকাল বিজুনা খেয়াল করুন না কেন ইকুদ এফেক্টের কান দিদি এফেক্ট না বাড়ালি তো দোতা সিধে দিল বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा
যেমনি ভাবে হুজুর গৌস পাক পীরানা পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গির সাথে জুমার নামাজ পড়তে গেলেন, খেয়াল আছে আপনাদের? ওলামায়ে কেরামরা বারবার শোনায়, ছোট্ট বয়স গৌস পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, মার গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আলমে আরবার জগতের মধ্যে গৌসুল আজমের দফতরেই ছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের বাণীর মধ্যে উলামা ও উম্মতি আম্বিয়া ইবনে ইসরাইল, এই বাণীর মধ্যে সর্ব এক নাম্বার যাকে পাওয়া যায় উনি হলেন আমার গৌসুল আজম। যদি বলুন না সুবহানাল্লাহ। তো হাসানি হুসাইনি, তো হুসাইনি হাসানি क्यों न मोहिउद्दी हो, सुभान अल्लाह। तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो, ऐ हिज़्र मुजमा बारैन चश्मा तेरा, ऐ हिज़्र मुजमा बारैन चश्मा तेरा सरतुरिया। একদিকে হাসানি আরেকদিকে হুসাইনি। হিজির মানা গৌস পাককে সম্বোধন করে আলা হযরত বলতে লাগলেন মুজমায়ে বাহরাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই তো কিয়ামত পর্যন্তের জন্য আমার গৌস পাক পীরানা পীর দস্তগীর নজির বানিয়ে দিলেন। মাত্র 7 বছর বয়স, রাওয়ায়াতান আরো একটু কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেশি লিপিবদ্ধ করে নাই, আরো একটু কম। অনেক রাওয়ায়াতের মধ্যে এসে গেল আব্বা আগামী জুমা কয়টার সময় যাবেন, নির্দিষ্ট তারিখ নিয়ে নিলেন। আব্বার কাছে গোপন রাখলেন। বাবাও তো কামেল বলি। হযরত আবু সালে মুসা জঙ্গি, যার জীবনে মিথ্যা কথা নাই, হারামের ছোঁয়া নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন, আচ্ছা আব্দুল কাদের মামলা কি? এটা বলা যাবে না। আমার মন চাই আমার মায়ের গর্ভ থেকে এসে 5 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ দিয়ে আমি নামাজ শিখেছি। আব্বা জুমার নামাজ কেমন করে পড়তে হয় আমি আপনার কাছ থেকে শিখতে যাব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের কাছ থেকে কি 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের নামাজ আব্বার কাছ থেকে শিখতে যাবে জুমার নামাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্বা খুশি হয়ে গেলেন। বাবা তুমি অত দূর পথ হাঁটতে পারবে? বলতে ইনশাআল্লাহ চেষ্টা করব। বাবার সাথে খেলতে খেলতে চলে গেলেন। আব্বু বললেন খবরদার, সর্বশেষ সফটার দেওয়ালের সাথে মাটির দেওয়াল, এখানে তুমি দাঁড়াবে, কারোর সাথে কথাবার্তা বলবা না। আচ্ছা জু হুকুম। আব্বা জান ঠিক আছে, আমি মেনে চললাম। সুবহানাল্লাহ বলেন না। আব্বা প্রথম বুঝাইতে গেলেন তুমি এখনো সাবাল্লে খাও নাই, এখনো না বাড়লে জুমার নামাজ তোমার উপর ফরজ নয়। তুমি এমনি জোহর পড়লে বড় না পড়লেও তোমার সমস্যা হবে না। বাবা যেও না, বলে যে যাবই যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ছোট্ট বাচ্চাদের অন্তরে কোনো জাগ্রত কিছু হলে এটা করেই ছাড়ে, ঠিক কিনা? আব্বু আমাকে চকলেট দাও, আব্বু আমাকে কলা দাও, আব্বু আমাকে মোলা দাও। আব্বু বলে যে পয়সাও নাই, খেলে সমস্যা হবে। আবার কিছুক্ষণ নীরব থাকে, আবার যখন চোখে পড়ে ওই কথা ভুলে যায়, আবার কলা চাই, আবার মোলা চাই। যদি কেউ দৌড় দিয়ে মায়ের কাছে যায়, দৌড় দিয়ে বাবার কাছে যায়, ফলানা আঙ্কেল ভাইয়া আমাকে চকলেট দিলেন, মোলা দিলেন, কলা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা হুজুর গৌস পাক পীরানা পীর দস্তগীর আবার ইয়াদগারে দিলেন আব্বা জান আমি তৈরি হতে যাচ্ছি। কি কোথায় যাবে? জুমার নামাজ পড়তে যাব। আচ্ছা চলো। নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড় করাইলেন। আব্বা বললেন আমি তো এখনো না পারলে, সুবহানাল্লাহ বলেন না, এখনো তাকবীরাত তাহরিমার সাথে আমি তাকবীর নিয়ত করব না। ছেলে নিজে নিজেই হযরত গৌসুল আজম আব্দুল কাদের নিজে নিজে ধারাটা ঠিক করলেন। শেষের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। অসংখ্য একই বয়সী সন্তানরা এলাকার গেলেন মসজিদ নামাজ আদা করতে।
আব্বা জানতো খেতাবতের দায়িত্বে চললেন। নিচের দিকে সন্তান সবাই যখন মসজিদে ঢুকে গেলেন, ও আব্দুল কাদের পিচের কাতারে দাঁড়িয়ে তুমি কি কাজটা করলে? সমস্ত সন্তানদেরকে দাঁড় করায় এদিকে দিক তাকাই দেখলেন সবাই নিয়ত বেঁধে ফেললেন। ছোট্ট বাচ্চা এরকম দেখে না, ওদের কোনো ক্ষতি আছে? বুড়ারা দেখলে থাকবে, দেখতে লাগলেন। আস্তে করে বের হয়ে নিজে ভালো করে দেখলেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সমস্ত মসজিদের জুতোগুলো দুই ভাগে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। কয় ভাগ? দুই ভাগ। বন্ধুরা, বাবারা, আমার সবাই তো নামাজে স্বল্প টাইমের মধ্যে বেলায়েতের হাত দিয়ে সমস্ত জুতোগুলো ভাগ করে ফেললেন। বেশার কম তো হবেই। এই মুহূর্তে টানটা মেরে দিলেন, আলোক আলোক করে বসাই নাই। যখন নামাজ খতম হলো, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী নির্দিষ্ট স্থানে নামাজ আদা করে বসে আছেন। ছোট্ট সন্তানরা ওরা তো অতগুলো খেয়াল করে নাই, শুধু বন্ধু এখান থেকে শুনলো সেটা দেখে ফেললো। মানুষ এসে গালাগালি করতে লাগলেন, কত বড় বেয়াদব সন্তানরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনারা নিয়ে আসেন কেন? আমাদের জুতোগুলো এইভাবে টাল মারার কারণ কি? এই সেই বকাবকি চলতে লাগলো। যেতে 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 খতিবের কান পর্যন্ত পৌঁছে গেল। খতিব তো আবু সালেহ মুসা জঙ্গি, আমার গৌসুল আজমের বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্দগানে খাস আল্লাহুল গুয়ুব আযরুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাতুনা कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, तो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, की खबर रखता है दीवाना मोहम्मद का। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবা ভাইরা আমার, হযরত আব্দুল সত্তার আল কাদরি রাযবি রাহমাতুল্লাহ আলাইহি বেরেলি শরীফের জমিন থেকে বেলায়েতের পাওয়ার নিয়ে এসে আজকের এই শিলক ও ফদুয়া দ্বিমুখী মরমের মুখে শুয়ে থেকে কোটার রাঙ্গুরিয়াবাসীকে স্বপ্ন বাগাই দিলেন। বছরে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে আজ এসে গেলি, যেই বসে গেলি, তকদির ফলে গেল। আমার গৌসুল আজম আব্দুল কাদের নীরবে দাঁড়িয়ে রইলেন, কারো কথার দিকে কান দিলেন না। এখন গালাগালি যখন বাড়তে লাগলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতে লাগলেন, ওই ছেলে একটা সুন্দর দিকে দেখা যাচ্ছে যে এই ছেলেটা করছে যেটা, ওনাকে বের হইতে দেখছি। সুবহানাল্লাহ। গসবা কি মিথ্যা বলতে পারবে? মায়ের শিক্ষা আছে না নাই? কখনো মিথ্যা বলা যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। হঠাৎ করে আবু সালেহ মুসা জঙ্গি বের হওয়ার পথে আব্দুল কাদের, বাবারে আমার, তুমি কে কাজ করেছো? সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা জানে কি জানে না? জানা শুনে করে হুজ্জত তৈরি করতে লাগলো। হ্যাঁ বাবা, আমি করেছি, আমি কি মিথ্যা বলবো? সুবহানাল্লাহ। আমার মা আমাকে শিখাই দিলেন মিথ্যা বলা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কি মিথ্যা বলে? সেই জন্য মার মতন মা, বাবার মতন বাবা হলে হযরত আব্দুল সত্তার আল কাদরির জন্ম দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরওয়াজা এখনো খোলা আছে না? আরো জোরে, খোলা আছে না নাই? হযরত আব্দুল কাদের জিলানী, আব্বা আমি করেছি। হঠাৎ করে রাগান্বিত হয়ে ঠাস করে থাপ্পড় লাগাই দিলেন। আব্বু আমাকে মারলেন কেন? সুবহানাল্লাহ। আমাকে মারলেন কেন? আব্বু বলতে লাগলেন,
তোর কি লজ্জা হয় না? এই কাজটার মধ্যে হাত লাগালি কেন? তুই কি মুচ্চারের ছেলে? সবাই তাজ্জুব হয়ে গির 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 কাঁপতে লাগলেন। হুজুর, ছোট্ট বাচ্চা আপনার ছেলে, আমরা জানতাম না। এবার অন্তর খুলে গেল, জুসের মধ্যে এসে গেল। আব্বা, আমি আব্দুল কাদের আজকে জুমার নামাজ পড়তে আসলাম, এমনি আসি নাই। আমার বাবার পিছে কয়জন জাহান্নামী কয়জন জান্নাতি নামাজ আদায় করে আমি আব্দুল কাদের একবার দেখতে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল সত্তার আল কাদরি রাজবি রাহমাতুল্লাহ আলাইহি বছরে একবার সাজ্জাদা রাশিদ KMM শহীদুল্লাহ মুন্সি পাগলামিয়ে পেয়ে গেল। সারা দিন রাত খেটে কত দুর্নাম আরো মাথার উপর তুলতে হয়, কোন পাগলামিয়ে পেয়ে গেলাম। একদম চাঁদ দিয়ে প্যান্ডেল করে লাইটিং করে, আর আমাদের হাফিজুর রহমান ভাইকে কোনো কাজ করা যাবে না, চাঞ্চলা তোমাকে করতে হবে, হাসান রাজাকে দাওয়াত দিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? কে আসবে কে আসবে না, কে বসবে কে বসবে না, ওদিকে আমার দেখার প্রয়োজন নাই। যুগশ্রেষ্ঠ আলেমদেরকে ধরে নিয়ে আসলেন, আমিও গুনাহগার সুযোগে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? তকদির আমারটাও ভুলে গেলাম। বন্ধুরা, বাবারা আমার, আব্বা জান দেখতে এসেছি ডান পাশে ওরা সবাই জান্নাতি, বাম পাশে যাদেরকে দিলাম ওরা সবাই জাহান্নামী। আমার বাবার পিছে তাকবীরাত তাহরিম আদা করে আত্তাহিয়া পড়ে দরুদ পড়ে আমার বাবার মুসল্লি জাহান্নামে যাবে, আমি আব্দুল কাদের বরদাস্ত করতে পারলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি আব্দুল কাদের আপনার পিছে আজকে নামাজ পড়তে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে হাত তুলে দেন যারা জাহান্নামী, এই জাহান্নামীরা জান্নাতীরা তোমরা এক হয়ে যাও, আল্লাহর দরবারে দুই হাত তুলে ক্ষমা চাও। আমার বাবার মুসল্লিদেরকে আমার মুনিব মাওলা আজকে ক্ষমা করে দেবে। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদের শান আছে না নাই? গৌসে পাক পারে না? যদি খাজা গরিবে নওয়াজের দিকে আসি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি 18 বছর গুজরান ওসমান হারুনের পিছে যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে, রাতে 3টার সময় এলান দিলেন, মঈনুদ্দিন দেরি করো না, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। আজকে যারা আমার পিছে ফজরের নামাজ আদা করবে ওদেরকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। কিন্তু মঈনুদ্দিন, এই কথা কাউকে ফাঁস করা যাবে না। তুমি যদি ফাঁস করে দাও তুমি যাবে জাহান্নামে। এখন তুমি কোনটা চিন্তা করার দরকার, নামাজ আদা করো। এই কারণে তুমি ভেদাভেদ করো না বাবা, একটু ইবাদত রিয়াজত করো, ভিন্নমুখী মিলাইলেন। হযরত খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের কাজ, আব্দুল সত্তার শাহ আল কাদরি রজবীর কাজ এই মাহফিল না হলেও চলতো। না না না, এ আমার KMM শহীদুল্লাহ মুন্সি মুন্সিয়ানা করে কিয়ামত পর্যন্ত নসল দিয়ে সন্তান তৈরি করো। আমি আব্দুল সত্তার আল কাদরি রজবীর উরুস করবে নয়, আমার আল্লাহর বান্দা বান্দি যারা উরুস উপলক্ষে শরীক শামিল হবে, আমার মুস্তাফা খুশি হয়ে যাবে। আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আর জোরে, নবী কার পাগল? উম্মত তো ঘুমের পাগল, উম্মত তো বউয়ের পাগল, উম্মত তো টাকার পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল। আর যদি সত্যি সত্যি আমরা অন্য কিছুর পাগলামি না করতাম, রাতের 12টা বাজে মাত্র একটাও হয় নাই, রাঙ্গুনিয়ার মানুষ কি এত সকালে ঘুমায়? একটু লজ্জা তো বোধ করা দরকার। এতটা বিরিয়ানি কি অন্য কেউ খাইছে? এই ফদুয়াবাসীরা খায় না? এই শিলকার ফদুয়া দ্বিমুখী মরমের মুখ ওরা খায় নাই কি? আমাদের কিছু থেকে আসছে, এখানে অন্য এলাকা থেকে আসছে। আমারা হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, আল্লাহর কোরআন বলে দেয় ইহসানের বদলা শুধু ইহসান দিয়ে হয়। ঠিক কি না? যাদের তকদিরওয়ালা, যাদেরকে আজকে ক্ষমা করা যাবে না, ওরা কেউ ঢুকতে পারবে না। কাপড় ঠিক থাকবে না, গোসল গাছল করে নাই, মন বসবে না, আগামী বছর টিকে থাকলে আসবো।
আল্লাহ বলতে লাগবে ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। হুজুর খাজা গরিব নওয়াজ অনেক চিন্তার মধ্যে মগ্ন হলেন। যদি হারুন নগরবাসীরা আজকে জান্নাত পেয়ে যায়, আমি তো একজন বলে দেবেন ফাঁস করবো, আমি একজন নামে যাব, কিন্তু হারুন নগরের যদি 1000 মানুষ নামাজ আদায় করে, ওরা কিভাবে? কথা বলতে হবে। ওরা জান্নাত পাবে। বন্ধুরা, ওরা ভাইরা আমার, হঠাৎ করে প্রেমের জোশ উঠে গেল। মঈনুদ্দিন হুজুর যখন উসমান গনি নামাজের মধ্যে রত হলেন, আগের যুগের ঘর ওই ফটক দিয়ে তৈরি করা, হাতটা বাইর করে দিলেন, আওয়াজ দিতে কিরে বলতে কানটা উপরে তোল, আজকে যারা হুজুর কেবলার পিছে নামাজ আদায় করবে, আমার পীর সাহেব ওসমান হারুনের পিছে, ওর নিশ্চিত জান্নাত পেয়ে যাবে। মঈনুদ্দিন রে, তোমার কথা তো মিথ্যা হতে পারে না। আর সাগা এ ভাষার মধ্যে ইজে না ভুয়া না আর রদ্দগি ইবে মিছা কথা বড় না না। ঠিক আছে মঈনুদ্দিন, হাই এনে হতার আওয়াজ বড় না করিস, আওয়াজ বড় করলে সমস্যা। বাতাসর মতন গোটা হারুন নগর বিলে গিয়ে সুবহানাল্লাহ। এটা মাই ফুয়ানো মর ফুয়ানো গোসল করি করি উজু বানাই বানাই আজার আজার মাই ফুয়া মর ফুয়া বিয়া কোন হারুন নগর জামে মসজিদের মধ্যে উজুর ফিজুদি নামাজ পড়ি বলে ফজর আগে তো 1 ঘন্টার ভিতর 1 ঘন্টার ফজর আছে সুবহানাল্লাহ। মানুষ যে দেখে খড় দর লোক জায়গাতে আয়ো যায় আয়ো যায় আয়ো যায় আড়ি বেশ জায়গা নাই সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে চিৎকার, আজানের টাইমার মঈনুদ্দিন আজান দিবে না, আজ কি ফজরের নামাজ ন পড়িবে না। মঈনুদ্দিনের ভিতর আগুন জ্বলে, আয় তো আজ জান্নাত গিয়ে আয় তো জান্নাত হয়ে গিয়ে, কিন্তু খুলজে ফাড়িদের জান্নাত অনুদান জানা দিয়া আলামল জানা জান্নামিয়ান হইলে অবুক 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 এত গুটগুটে অন্ধকারে বুঝে সামনে একজন অপরজন দেখতেন না। গরম তেজ হইলেইব 7 টাকা জমিনের উদ্দি উগ্র শিকলের হরিয়া যদি সারি দেয় খরাই খরাই, তার মানে খরে মানা উনানো দেদে উন্ন শিকলের খরিয়ানো আছে এলে উরুদ জমিন সারি দিলে 7 টাকা জমিন জ্বলিয়ে রে ফগরি নিজে বাইরিব, তারপরও ইবের গরমের ছোঁয়ে নহব। এবারে খন্দনের করিয়ে আল্লাহ জান্নাত বানাই আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ। আর আতুল ক্যাঙ্গরম দরকার জান্নাতুল বাসিবাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নাজের খেলা শুরু হয়ে গেল, চিৎকার পড়ে গেল। এখন হুজুর বলতে লাগলেন আজান হবে, সুন্নত পড়বে, নামাজ পড়াইব। ওলিরা জানে না সুবহানাল্লাহ বলবেন না। आगे बोलना कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सुभान अल्लाह। নবীর গোলাম যদি হওয়া যায়, মাওলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে? বলে যে আল্লামা কামা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ। এমন নবী বানাইলাম কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমার নবীকে আমি সব জানাই দিলাম। আল্লাহ কতটুকু জানাইলেন? বলতে মানুষ মারা যাওয়ার পর কে কবরের আযাবের সওয়াল কে কেমন দেবে, কে দেবে না, জান্নাতি কে জাহান্নামী কে, সেটা আমার নবী জানেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ওই নবীর কাছ থেকে গোপন করার কিছু আছে? ডাক পড়ে গেল, চিৎকার পড়ে গেল। যখন দরজা খুলতে গেলেন আযান দেবে, সুন্নত পড়বে, দেখা গেল হাজার হাজার জনতা, নারী পুরুষ আলোক আলোক হয়ে দাঁড়িয়ে আছে। আওয়াজ নাই, কথাবার্তা নাই, সবাই মনে মনে ফরাগত হয়ে গেল, আমরা জান্নাত পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নত শেষ, ইকামত দেওয়ার জন্য নির্দেশ পড়লো, ইকামত হয়ে গেল। আস্তে করে পিছে ফিরলেন, সুন্নতে মুস্তাফার পায়রবি করলেন, এলান দিলেন
ও আমার হারুন নগর বাসীরা, আজকে তোমরা যারা আমার পিছে মাজাদা করলে, খোদার কুদরতের পক্ষ থেকে আমি একজন গোলাম সুযোগ পেয়ে গেলাম, শুভ সংবাদ দিচ্ছি তোমরা জান্নাতি হয়ে গেলে। আজ থেকে তোমরা অপরাধ করবা না, অন্যায় করবা না, আল্লাহর দরবারে তওবা করে নাও। ওসিয়ত করে দিলেন। এবার আস্তে করে কেউ নড়াচড়া করবা না। আচ্ছা, এই কথাটা যিনি বলার জন্য তোমরা কে কেমন করে এই খবরটা পেয়ে গেলে বলো তো? বলতে 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 ওই না 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 মঈনুদ্দিন যাকে বলেছে উনি পর্যন্ত এসে গেছেন। সুবহানাল্লাহ। এবার মঈনুদ্দিন দাঁড়াইলেন, ঠাস করে কদমে পড়ে গেলেন। বাবাজান উসমান হারুনি, খোদার জাতের কসম, এই অন্যায়টা আমি করেছি। বাবা আমাকে মারেন আর কাটেন, জাহান্নাম তো আমি হয়েই গেলাম, কিন্তু আমার পীর মুকাম্মেল কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবীর সামনে আমি একটা স্লোগান দিয়ে উঠব, 18টি বছর আমার পীর মুকাম্মেল হারুন নগরের নুনকে আমি গুণ গাইতে হয়। আমার মাহবুব তো খুশি, উম্মত জান্নাত পেয়ে গেলে। আমার নবী 63 বছরের কান্না কেন? পূর্ণ রিচার্জ করে হুজুর আমি নিজেকে নিজে জাহান্নাম ক্রয় করে নিলাম। হারুন নগরের যারা আমার পীরে মুকাম্মেলের পিছে নামাজ আদা করবে তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার পীরের যদি এলাকাবাসীরা জান্নাত পাই, আমি মঈনুদ্দিন জাহান্নামে গেল আমি সুখী হয়ে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান হারুনি এমন ভাবে চিৎকার দিয়ে উঠলেন, দুই চোখের পানি ঝরলেন। মঈনুদ্দিন কি করলে কি করলে কি করলে, দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে তুই পাশ কান্নে করে ফেললি, আমি তো পরীক্ষার মধ্যে তোকে মনে করলাম হারিয়ে যাবি, এখন তো দেখতে পেলাম তুই তো পাশেই করে ফেললি। একজন মানুষকে যদি আদালু আলা খাইরে কাফায় আলা খাইরে ফাইলি যুরুনা সুবহানাল্লাহ, একজন মানুষকে জান্নাতে যদি কেউ বানায়, আমার নবীর সে হাদিস কি তুমি চোখে পড়ে নাই যে সেও তো জান্নাতি হয়ে যায়? সুবহানাল্লাহ। কেউ যদি মেলা থেকে ডেকে এনে এখানে বসাই, সে যত সওয়াব পাবে, যিনি ডেকে আনেন সে তত সওয়াব পাবে। যেমনি ভাবে আমরা জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজ পড়া ফরজ আলাল কিফায়া, ঠিক না? তো জানাজার নামাজ না পড়লেও কি গুনাহগার হয়? একজনে বললেও হয়ে যাবে, ঠিক না? কিন্তু পড়লে মইয়ত যদি জান্নাতি হয়, মনে রাখবেন আমল, মইয়ত যদি জান্নাতি হয়, উম্মতে মুহাম্মদের অন্য কোন নবীর কোয়ালিফিকেশন নয় এটা। এই কোয়ালিফাইড হলো আমার নবী উম্মতের রাহমাতুল লিল আলামিন। যদি একজন মইয়ত জানাজার নামাজ আপনি পড়েছেন, উনি যদি জান্নাতি হয়, জান্নাতের দরওয়াজা থেকে একবার 3বার করে আসবেন। আমার জানাজার নামাজকারী হলো আমাকে যারা দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, গুনাহ ক্ষমা চেয়ে জান্নাতি বানিয়ে দিলেন। এরকম কেউ যদি থেকে যায়, মাওলা ওকে ছেড়ে আমি জান্নাতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আরো জোরে বুকে জড়াই ধরলেন, বাবা তোকে তো আর রাখা যাবে না। আহা, কোনজন আল্লাহর ওলিদের কাজ, গৌসে পাকের একটা নমুনা, খাজা গরিবে নওয়াজের একটা নমুনা, এবার নবী নিজে বানাই দিলেন আব্দুল সত্তার আল কাদরির নমুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে আল মারউ মা আনতা মা মান আহবাবতা। ও ফদুয়াবাসীরা, রাঙ্গুনিয়া উপজেলার যারা আজকে 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি আমি আব্দুল সত্তার রহমতুল্লাহের উরুসের মধ্যে এসে গেলে, বসে গেলে, মেলা চাললে, বিবি চাললে, আরামের ঘুম চাললে,
আমিও তোমাদেরকে ওয়াদা দিয়ে দিচ্ছি, আমার উরুসের কারণে তোমরা আমার হকদার হয়ে গেলে যদি আব্দুল সত্তার আল কাদরি নবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বলি জান্নাতি, তো আমরাও জান্নাতি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। উস দর কি গদা पर देते हैं शान जहां के झूली को। सुभान अल्लाह। उस दर के गदा पर देते हैं शान जहां के झूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। कुछ आवाज तो बोलो ना सुभान लाहुमुल बुशरा फिल हायाति दुनिया व फिल आखिरा। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহান। আমি আমার ভাইজানকে জিজ্ঞাসা করতে চাইছি, এসে গেলেন কোন পাগলা পাগলা, টাকা কি বেশি চলে যাচ্ছে? কেন গরু মহিষ ছাগল এত মেহমানদারি? এক এক আলেমের এক এক মেহমানদারি, তাজিব হয়ে তাকিয়ে আছি। হয়তো নিজে নয়তো বা সন্তানকে লাগাই রাখলেন। খবরদার মেহমানদার যেন ত্রুটি না হয়। আবার আমার ভাইজান হাফেজুর রহমান আমাদের নেতাকে বসায় রাখলেন, হাসান রেজা কখন আসবে ওনাকে রিসিভ করে নেবে। থাক থাক, ওয়াজ কে শুনবে না, কে আসবে না ওটা আমার দেখার প্রয়োজন নাই। আমার হক কতটুকু আদা করলাম, जितना करनी है जैसा करनी है वैसा भरनी है। कुछ आवाज से বলবেন না সুবহান। একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আল্লাহর নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না। গৌস পাক খাজা গরিব নওয়াজ হযরত শাহ আব্দুল সত্তার আল কাদরি রাজভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের ছাত্র। সুবহানাল্লাহ বলেন না। আমি তো তাজ্জিব পেশ করছি, ইতিপূর্বে আমি এতগুলো ইতিহাস জানি নাই, এবছর এসে যা ইতিহাস পেলাম। আমাদের তো রুহানি সন্তান হওয়া বাংলার জমিনে বসে বসে শুধু নাতের কলি ভরে, আর ওনারা হুজুর কাবলার দরবারের রফাকত পেয়ে খেলাফতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জন? উনি তো আলা হযরত, যিনি রাতের ৩টার পরেও নিজের দরবারি মেহমানকে মেহমানদারি করতে পারেন। গত ২ বছর আগে আলহামদুলিল্লাহ আমি গুনাহগার গোলামের বাচ্চা, আমরা ৭টায় পৌঁছার কথা। আলা হযরতের মাদ্রাসার বাঙালি ছাত্ররা আমাদের জন্য ফুলের তোড়া, হাসান রেজা যাচ্ছে এখান থেকে, ওরা বসেছিল। বসতে বসতে ১১টা ১২টা ১টা আর বসতে পারে নাই। আমরা ফতপুরে যাওয়ার কারণে হিন্দু ড্রাইভার সে আমাদেরকে বুলফতে নিয়ে রাতের ৩টায় পৌঁছাই দিলেন। আলহামদুলিল্লাহ, এটা হুজুরের কেরামত। একটা আমলেটও পাচ্ছি না, এক তো উপবাস, আরো মুসাফির। আসসাবরু কিতাতুম মিনাস সাকার, স্বাভাবিকভাবে মেনে নিতে বাধ্য। হিন্দু ড্রাইভার বলতে লাগলেন, হুজুর আমার জন্য চিন্তা করেন না, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা মেহমান, সব মাল এখানে থাক, আমিও আল্লাহর বান্দা না। উনি গাড়িটা ভালো করে খুলে দিয়ে কিছুক্ষণ এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, এসি বন্ধ করে দিলেন। আমরা আমাদের দেখতে পাচ্ছি যে হোটেল সব বন্ধ, খাওয়ার জায়গা সব বন্ধ। রজবি বলে সুবহানাল্লাহ, কোন দরবারের নুন খেয়েছেন সুবহানাল্লাহ। আর লেটেস্ট গিয়ে দেখলাম আমার জীবনের প্রথম যখন গেলাম, আমার স্ত্রী ছিলেন, আমার ওয়াইফ বলতে লাগলেন, ওনে বলে হুজুর রুহানি কি আমার বাবার তো খবর আছে নি, মাইফা মানুষ তো কাট্টাস বেশি মারে জানা, ঠিক না? ওনে বলে হুজুর রুহানি ইয়া হুজুর রুহানি এই ফোয়াদে বাপ ডাকলে বাপ নৌকা মাতে কেনা করে গন্ধ বাজি না বাজি। তো শৌচাগার বেতন তো গিয়ে না, শৌচাগারের সামনে যে খোলা জায়গা এটা বড় পরিষ্কার। তো আইয়ে বসে ওর বিস্কিট দিয়ে ব্যাগ রাখি। হনুমান মন্দির বাঁদর হতো আর আয়ুর্বেদ ব্যাগ লেগে বা টুফিরে জেগে, আবার টুফিরে মাথা দিই সুন্দর করে বসে ওই বসে গাছ আর আয় বসে
ওমা आज ओ आला हजरत और 14 शताब्दी मुजद्दिद तो आपके दरबार में हम लोग तो मेहमान हुआ, खाने पीने की कोई मौजूद नहीं, सौदागर सब बाहर निकल गया, तो आप मेहमान नवाजी कैसे कर यन होइरे ओतुन लुएरे आई आर फरियत तनगुजी এটা খল্লা পাহাবে কি করি আলা হযরত তো টুপি দিয়ে গোফা আদি হরন ফাঞ্জা আগা আগা কিন দেখা তার শরীরের মধ্যে 210 কেজিও মাংস দিল আল্লাহ। अस्सलाम वालेकुम, आप आला हजरत का मेहमान बन के आया ना कि बांग्लादेश से आया टच करे ब्रेंदर दिया आरा बांग्लादेश तो नसी की तुर्की रे नेम प्लेट तो है ना क्या बांग्लादेश कहने बुझे भाई साहब चढ़िए तो नहीं हजरत आप हजरत का मेहमान है ना तो जरूर हजरत का मेहमान नवाजी करेंगे। सुबह तो हल्ला वेंगरे मारिए रे से तो सुखो साले वसारी बोटे नुगर वल्लाह আর বাজারুনের মাজার তাই কিন্তু ইতর হলি বেদে কম বলবে আর এই তো নূরিয়া জুরি হসালে হসালে सादी मैनेजर को हजरत आप आला हजरत का मेहमान बन के आया ना, बहुत दूर से आए, बहुत तकलीफ हुआ ना, आ जाइए। तो दो तल में 2 रूम है तो अच्छे हो तो करियादा हाँ हाँ जरूर उठी दे दे मैं दोनों ने सियारा पर मौलाएम रूम और होनो रूम ने अल्लाह अकबर तो आई गुरु मुड़ी आर बच्चे ने दिए आर बुद्धि में गुरु मुद्दी आर এখন ফেড়ে কোরত দেবে কিন্তু হগনটা বুঝতে পারতে এই মুহূর্তের মধ্যে খানা এখন আরা তো বেগের ভিতর উদ্দি বাদি যা আছে গাড়ির বইব হবে না আর আমরা তো যেতে না চাই তো এখন কি চুমা গো ফানি ফানি এখন ফানি হাই মানে হাই মানে নলর ফানি সিদ্ধে গেলেন না সাই ওমা প্রথম आरा रूम जाई फ्रेश हो बेले जिल्ले वो फाने खाए रे फट डांस है पूरे बेली ब्याकुन तो ये इतना फाने दी मारा फाने अरे तुरंत है के दिन के मोरजीम ना ओमा एंगो जो सील कुली दे दी आर फोल्ले बेगर मुद्दी बांग्लादेशी सुंदर नामी दामी बेहारी जरे मारा खाई ओदो दो बिस्किट पैकेट फुल सुभान ताप ताप का शिक्षियर আর ওই মধ্যে অনাইস্তে লেগেছে হঠাৎ আন্নাই করে করে দেন না হয়তো ব্যাখ্য বিচারি যাইতো তাদি বেগম দিয়ে বিস্কুট প্যাকেটই বাইছি কি বিস্কুটের প্যাকেট হয়তো আচ্ছা গুজি এটা অনরা সারিবিকে উল্টে উল্টে সোমাঙ্গি বেলে বেন্দে আইনি যে গুজি দি হয়তো হনো কিছু নাই দরস সুবহানাল্লাহ আতিকাতুল লই খুদ আর কো পুলিশ है तुझे দে তের ফগড় বেগদ বেগদ ওমা বড় করে সুবহানাল্লাহ হবেন না আর কানা বড় করে হন না আর বাচ্চা তারা ইতারা কিন্তু গো ভাই ইতারা রুম সাইরে দেখা যাচ্ছে কি হতো আর কো পুলিশ দে দুনো বেক করে ইতারা তুগো বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে হম বড় निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी ही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी बोलो करे हो ना सुभान अल्लाह অবুক 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 কি দিলাম বক্স দুনো তিনওয়ালই হু হু করে বেগুনা খানির আলা হযরত দরবার উজু হারাম বানাই ও আলা হযরত ইমাম আলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ উগ্র মেইফা মানুষ রুহানি ফুয়াবুরি টাসমাজি দেই ফুয়ার ফতে এলে খেয়াল কেন করে তরন ইবেন নামের আলা হযরত ইমাম আহমদ রেজা আকানা বড় করে সুবহানাল্লাহ না এতলা পৃথিবীর জগতের এন সাদা সাদাই রে আলা হযরত গোটা দুনিয়ার আলোক বানাবেলি এমন শিক্ষা দিয়ে বাতিল ফিরকার গোষ্ঠীর কিয়ামত পর্যন্ত যত কিছু আইবু ফিরকাবন্দি হয়ে রে ইমামে আহলে সুন্নাত
ইমামে আলা হযরত গোটা বিশ্বরে জানাই দিতে খবরদার কিয়ামত পর্যন্ত আর নবীর শানত গোস্তাখি আর বেয়াদবি করেন না জাতল তোরা হুঁশিয়ার সাবধান আইনি ইমামে আহমদ রেজা তোরা কাফের মুশরিক বেদিনের মতন গালার ফাড়া দিয়ে জানাজা কথা হবি এই ব্যাখ্যানের উত্তর আই ইমামে আহমদ রেজা আর খলম দিয়ে দিছে বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হইবেন না সরাতুনিয়া آپ کی فرقت نے مارا یا نبی دل ہوا غم چہ دوپارا یا نبی صلاتنا کیا পর্যন্তের জন্য ইমাম আলা হযরত বাস দুটো কলি جو بھی دشمن ہے جو بھی دشمن ہے میرے رضا کا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا تھا جلا ہے جلے گا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا ہے جلا ہے مسلک اعلی حضرت کا نعرہ مسلک اعلی حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا مسلک اعلی حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جو لکھا چھپا کر بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جو لکھا چھپا کر عام حضرت سے ہاں عام حضرت سے تو بچ گیا ہے عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا مسلک اعلیٰ حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا تھا جلا ہے جلے گا بڑھنے ہونا سبحان اللہ اللہ اکبر مصطفیٰ کی عنایت سے پیارے غوث اعظم کی برکت سے پیارے اہل سنت کی بازاروں میں اب اہل سنت کی بازار میں اب اعلیٰ حضرت کا سیکھا چلے گا اہل سنت کی بازار میں اب اعلیٰ حضرت کا سیکھا چلے گا کچھ آواز دے بولو نا سبحان اللہ اعلیٰ حضرت الرضوی قادری سبحان اللہ بولবেন না এবার যদি আমি এরকম বলতে যাই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরেকবার সাক্ষাৎ হবে আরেকটু আগেভাগে আসতে হবে কারণ অনেকে বরদাস্ত করতে না পেরে ঘরে ঘুমাতে গেলেন ঠিক না ওরা কি আসতে পারবে আল্লাহ সবাইকে আল্লামা আব্দুল সত্তার শাহ আল কাদরি জবি রহমাতুল্লাহ আলাইহি বুঝার তৌফিক দান করুন সেজন্য আখেরি যে তাকরীর ছিল আনতা মা মান আহবাতা যারা আজকে গভীর রজনী পর্যন্ত বসে আব্দুল সত্তার আল কাদরি রাজবি রহমাতুল্লাহ আলাইহির প্রেমের গানটুকু শুনলেন
কাল কিয়ামতের ময়দানে ওনারই রফাকতে আমরা জান্নাতবাসী হব। আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আগামী কালকে আমার সফর ছিল, নির্বাচনের কারণে আরেকটু বিলম্বনা করলাম। 14 তারিখে আমার সফর হবে। 3টি রাষ্ট্র একসাথে। দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে কামিয়াবির সাথে ঘুরে আনে। আমার বৃহত্তম যে প্রজেক্ট বাবার নির্দেশ পালন করতে নামলাম, ওটা যেন আমাকে কামিয়াব করে। বেশিরভাগ রাঙ্গুনিয়াবাসীরা আমাদের কাছে, আমি ঋণী বলবো, আমি ঋণী আপনাদের কাছে। কারণ প্রথম যে হাফেজা এই 3 বছরের মধ্যে সর্বপ্রথম বের হচ্ছে, 10 জনের মধ্যে একজন আপনাদের এই রাঙ্গুনিয়ার প্রথম মেয়ে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কামিয়াবি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম